আচ্ছা, একবার নিজেদের প্রশ্ন করেছেন, জুলাইয়ের রাস্তায় নামা সাধারণ শিক্ষার্থী আর তাদের ঝরানো রক্ত কি আসলে কোনো রাজনৈতিক গদির পথ পরিষ্কার করার ঢাল ছিল? আমরা কি একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, নাকি স্রেফ পুরানো এক অশুভ শক্তিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসানোর ঠিকাদারি নিয়েছিলাম? কেন আজ জোটের নামে রক্তকে বাণিজ্যের তুলাদণ্ডে মাপা হচ্ছে? শুরুতে একটি কথা বলে রাখি, নির্বাচনী জোট বলতে আমরা কি বুঝি? শুধু সিট ভাগাভাগি না। পৃথিবীর রাজনৈতিক ইতিহাস বলে জোট হয় তখনই যখন দুটি দলের আদর্শের অন্তত 40% মিলে থাকে। কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপট যখন আমরা দেখি দলগুলো তড়িঘড়ি করে নির্বাচনী জোট বাঁধছে, তখন প্রশ্ন আগে আদর্শটা আসলে কি? সাধারণ মানুষের কল্যাণ, নাকি স্রেফ শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতার মসনদে ভাগ বসানো? আমরা কি লক্ষ্য করিনি আদর্শহীন জোট শেষ পর্যন্ত কেবল নৈরাজ্য আর অস্থিরতাই নিয়ে আসে? এই উত্তর খোঁজ আমরা দেব ভিডিওর একদম শেষে। একটু পেছনের দিকে তাকাই। জুলাই আন্দোলন যখন শুরু হয়েছিল, আমরা কি দেখেছি? কারা ছিল সেখানে? আমাদের সেই তরুণ সমাজ। তারা কিন্তু বঙ্গবন্ধুর নামেই মাঠে নেমেছিল। তারা শুরুতে স্লোগান দিয়েছিল কোটা সংস্কারের। বলা হয়েছিল স্লোগানে স্লোগানে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু অদ্ভুত এক বিষয় খেয়াল করেছেন কি? ক্ষমতার পালাবদলে যখন সমাগত হলো, তখনই লক্ষ্যবস্তু বানানো হলো বঙ্গবন্ধু আর আমাদের মহান মুক্তিযুদ্ধকে। শেখ মুজিব আমাদের পরিচয়ের ঠিকানা, যে মহান যুদ্ধের ত্যাগের বিনিময়ে আজকের পতাকা। সেগুলোকে কেন আগে আক্রমণ করা হলো? তবে কি আন্দোলন শুরু থেকেই হাইজ্যাক করার পরিকল্পনা ছিল? আমাদের কি মনে হয় না যে পর্দার আড়াল থেকে এক শুকনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে জাতির পিতাকে অপমান করার, মুক্তিযুদ্ধকে অপমান করার, বিকৃত করার ব্লুপ্রিন্ট করেছিল? এখানে একটি বড় টুইস্ট আছে। অনেকে ভেবেছিলেন এটা স্রেফ ছাত্রদের আন্দোলন, কিন্তু ভেবে দেখুন তো, জুলাইয়ের আন্দোলন দিয়ে যারা ৭১কে মুছে দিতে চেয়েছেন তাদের আসল পরিচয় কি? আপনারা কি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে জামাত এবং এনসিপি মিলে যে জোট করেছে, এর অর্থটা দাঁড়ালো কি? ছাত্ররা জীবন দিল দেশের ভালোর জন্য, আর লাভ লুফে নিল জামাতদের মতন স্বার্থন্বেষী মহল, যারা ২৪শে জুলাইকে হাতিয়ার বানিয়ে ৭১-এর বিজয়কে বিতর্কিত করতে চাচ্ছিল বা চাচ্ছে। তাহলে আমরা কি আজ এই উপসংহারে পৌঁছাতে পারি না যে এটি শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল জামাত শিবিরের সেই পুরানো চক্রান্ত, যেটি সফল করতে তারা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে? আন্দোলনে প্রাণ হারালো কত তরুণ? কেন হারালো? কারণ পেছনের ষড়যন্ত্রকারীরা চেয়েছিল রক্তের গঙ্গা বইলেই পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করাতে বাধ্য করা হবে। তাদের কাছে রক্তের চেয়ে ক্ষমতাই বড়। আজ যখন দেখছি জোটের পর জোট করা হচ্ছে ক্ষমতা ভাগের জন্য, তখন কষ্ট লাগে জামাত আজ এনসিপি বা অন্যান্য শক্তির সাথে কেন জোটবদ্ধ হচ্ছে। কারণ তাদের কাছে আন্দোলন ছিল কেবল ক্ষমতার পথ। তারা সাধারণ জনগণকে ধোঁকা দিয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধীদের স্বার্থ হাসিল করাই ছিল এদের মূল টার্গেট। আমরা কি ভাবছি, এই জোট হলে দেশের স্থিতিশীলতা কি আসবে, নাকি আবার সেই ১৯৯১ বা ২০০১-এর বিভীষিকা ফিরে আসবে? এটি আন্দোলন নাকি জুলাইয়ের আত্মহত্যা? এর জবাব আজ পরিষ্কার। এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের পিঠে সওয়ার হয়ে ৭১-এর ঘাতক ও স্বার্থন্বেষী মহলের ক্ষমতার মসনদ দখলের নাটক। যে অসাম্প্রদায়িক এবং উন্নয়নমুখী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে নেতৃত্ব দেশকে মধ্যম আয়ের দেশের সারিতে নিয়ে এসেছিল, তাকে সরিয়ে আজকে দেশটাকে আমরা কাদের হাতে তুলে দিয়েছি। আজ যারা শহীদদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানাচ্ছে, তারাই কি জুলাই আন্দোলনের স্পিরিট বা আত্মাকে সশরীরে কবর দিচ্ছে না? এনসিপির অনেকেই জামাতের এই কৌশলকে বুঝতে পেরে পদত্যাগ করেছে।
ক্ষমতার দখলদারিত্বে যখন এনসিপির এই সিস্টাররা বুঝতে পারল তারা ক্ষমতার বলির পাঠাতে পরিণত হয়েছে, তারা বাতিল মালে পরিণত হয়েছে, তখন তারা পদত্যাগ করছে। আর অন্যদিকে আসিফ বা মাহফুজের কথাই বলি। আসিফ তো তাও এনসিপির মুখ্য সংগঠক বা এনসিপির নির্বাচনের মুখ্য সমন্বয়ক হয়েছে, কিন্তু মাহফুজ হয়েছে বলির পাঠা। আসিফ যখন দেখল সে 10টি ভোটও পাবে না, তখন সে এই কৌশল অবলম্বন করল, কিন্তু কাঁঠাল গাছ ভেঙে পড়ল মাহফুজের মাথায়। মাহফুজ জামাতের নুন খেয়ে তরতাজা হয়ে এখন এসে ভাবছে যে জামাতের রাজনীতি করা যাবে না, তাই সে এনসিপিতে থাকবে না। ভাবা যায় এরকম হাস্যকর কথা। মাহফুজের কথাবার্তা থেকেই বোঝা যায় যে সে মূলত চেয়েছিল ক্ষমতার চেয়ারে বসে থেকে এনসিপিকে বিগ আমব্রেলা তৈরি করতে, কিন্তু তা পারেনি, তিনি ব্যর্থ হয়েছে। যেখানে এরা সকলে জামাতের পকেট থেকে বের হয়েছে, সেখানে এদের এই নাটকগুলো শুধুই হাস্যকর, হাস্যরসের তৈরি করে। এদেরকে দায় নিতে হবে। এই বাংলাদেশকে এভাবে দ্বিখণ্ডিত এবং বিশৃঙ্খলার পথে ঠেলে দেওয়ার জন্য ইতিহাসে এরা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত পাবে। প্রকৃত জননেত্রী শেখ হাসিনা কখনোই ক্ষমতার জন্য দেশটাকে অস্থির করতে দেননি, অথচ যারা ক্ষমতার মোহে দেশটাকে এই সংকটে ফেলেছে, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না। আজ আমরা যারা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করি, তাদের প্রতি একটাই প্রশ্ন রেখে যাব। আপনার পাশের সেই ছাত্র ভাইটি যে নিজের জীবন দিল একটি বৈষম্যহীন দেশের জন্য, আজকের এই ক্ষমতার জোট কি তার সাথে চরম বেইমানি করছে না? জোট যদি হয় ক্ষমতার জন্য, তবে তাদের আত্মা কি শান্তিতে থাকবে? কমেন্টে আপনাদের সুচিন্ত মতামত বিবেক দিয়ে লিখে যাবেন। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।